জীবনটা গড়তে হইলে একটা জিনিসের উপরে নির্ভর। আর আল্লাহ চায়ও আমাদের কাছ থেকে জীবনটা গড়া, আর কিচ্ছু চায়। খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। কোরআনে আছে, কোরআনে আল্লাহ কাহিনী দিয়ে ভরা দিয়েছেন। কিচ্ছু চান না, চান জীবন গড়া। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। 6 বারই আমার এই চোখ কাঁদতেছিল। হায় বেলাল, ইথিওপিয়া তোমার বাড়ি। হায় তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, দুনিয়া কোথায়? তুমি কোথায়, সাহাবা কোথায়? জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো এইভাবে বলি যে আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছে ওই ঘরওয়ালা জানে না, নিকটতম বন্ধু আবু বকর সিদ্দিক জানে না, ওমরে ফারুক জানে না, উসমানে গনি জানে না, আলীউল মুর্তজা জানে না, কোন সাহাবা জানে না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু বেলাল যেন বুঝাইতে চাইতেছে, সবাইকে ফাঁকি দিছেন। আমি বেলাল কালো হতে পারি, আমি বেলাল ইথিওপিয়ার হইতে পারি, আমি বেলাল অনারব হইতে পারি, আমি বেলাল কৃতদাস হইতে পারি, আমি বেলাল তুতলা হইতে পারি, দুনিয়ার কোনো পজিশন আমার নাও থাকতে পারে, কিন্তু আমি জীবনটাকে গড়ছি, আপনার কদমে জীবন দিয়া দিছি। আপনি একা জান্নাত গড়বেন এটা হবে না, আমি আপনার আগে বেলাল জীবনটাকে গড়ছে। আমি মা বোনদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সবার পায়ে হাত দিয়া বলতেছি, আল্লাহর দাবি জীবনটা করো। কি পাইলা দুনিয়াতে, না পাইলা বিষয় না, পাবে জান্নাতে। তোমার জন্য বানায় রেখা দিছি। আমাদের নবীজি 2 চোখে দেখা, তারপরে আমাদেরকে বলছেন। সবাইকে আল্লাহ শোনায়া যথেষ্ট গোড়া দিছেন। সমস্ত নবী রাসূলদেরকে শুধু শোনায়া দিয়া বাস, শোনায়া দিয়া বাস, বাস বোঝেন তো, যথেষ্ট, শুধু শোনায়া দিছেন। কিন্তু বলছে, বন্ধু আপনার মর্যাদার দিকে তাকাইলে আপনাকে শোনায়া দিলে যথেষ্ট হবে না। আপনার মর্যাদা, আপনার যে মর্যাদা, ওই দিকে তাকাইলে শোনায়া দিলে যথেষ্ট হবে না। আর আপনার উম্মতের ইজ্জত, আপনার উম্মতের দিকে তাকাইলে শোনায়া দিলে যথেষ্ট হবে না। তাহলে কি করবেন? উঠা চলে আসেন, দেখা যান, দেখা চোখে দেখা আসছে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। জীবনটা গড়া উদ্দেশ্য। বাঞ্ছারামপুরের মানুষ কোথায় আসি এটা বিষয় না। হ্যাঁ, বাঞ্ছারামপুর আসতে হইলে আপনারা আসেন, যান, আপনাদের গায়ে লাগে না। কিন্তু আমারা নাম শুনলে আবার যদি এদিক দিয়ে আসি, তাইলেও তো যদি গৌরীপুরের জামে পড়লো, তাইলে হতে পারে রাতও পার হয়ে যেতে পারে। গৌরীপুরের জাম চিনেন তো? গৌরীপুরের বাজারের জাম যদি পড়লো, তাইলে কওয়া যায় না কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। বিদায় ভালো মতে বোঝেন কোথায় আছেন এটা বিষয়, কি খান এটা বিষয়, কি পড়ি এটা বিষয় না, কেমন গড়ে থাকি এটা বিষয় না, রং কিরকম এটা বিষয় না, বর্ণ কিরকম এটা বিষয় না, ফ্যামিলি কিরকম এটা বিষয় না, বংশ কি এটার বিষয় না, পেশা কি এটার বিষয় না, শিক্ষা কতটুকু এটাও বিষয় না, দীক্ষা কতটুকু এটাও বিষয় না। বিষয় হলো জীবনটা গড়ে। আমি তো বলি রব্বে কাবার কসম, গরিব যদি তার জীবন গড়ল তো কিয়ামতের দিন তার চেয়ে বড় বাদশা কেউ নাই।
যেমন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে। আধিপত্য বোঝেন তো, দুনিয়ার বাহাদুরি বোঝেন তো, কয়েক শ্রেণীর মানুষের কাছে। যাদের কাছে টাকা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে, ঠিক না? অডেল সম্পত্তি যার কাছে আছে দুনিয়ার আধিপত্য তার কাছে, ঠিক না? শক্তি যার আছে আধিপত্য, ক্ষমতা যার আছে আধিপত্য, হয় কিয়ামতের আধিপত্য গরিবের কাছে, কিয়ামতের বাহাদুরি গরিবের কাছে, কিয়ামতের বাদশাহী গরিবের কাছে, যদি গরিব জীবনটা গড়বে। চলেন শুনে দিই আপনাদেরকে, কিয়ামতের দিন ডাকবে ফেরেশতা গরিবদেরকে, ইতু ইলাল হিসাব, চলো হিসাব দিতে। তো গরিব বেকা হয়ে বসবে, আইয়ু হিসাবিল্লানা, আমগো আবার কিসের হিসাব রে? ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে কিসের হিসাব? ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব, হিসাব দিতে হবে। তো ফেরেশতারা আবারও, গরিবরা আবারও বলবে কিসের হিসাব? আল্লাহ জানবেন, তারপরও জিজ্ঞাসা করবেন মান হুম ওয়া মা ইয়াকুলু, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে আল্লাহ মাশারাল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। আল্লাহ বলে জিজ্ঞাসা করো কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা তানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, আবার কি এর হিসাব? মালই তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কিসের হিসাব? গেলি এখান থেকে। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে আল্লাহ মাল বলে দেন নাই, খুব কি খুব, আরে বলেন না, খুব রাগান্বিত, মাল দেন নাই, হিসাব হিসাব দিবে না। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল মূল দেই নাই, বাকি ঠিক আছে। তো বলছে আল্লাহ বাকি ঠিক, আগেরটা বললাম না, ওনামা মানতে চাবে না, আগেরটাও কিতাবে লেখা আছে, বইলেই দেই মানুষ আর না মানুষ। আল্লাহ বলবে গত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো এদেরকে আর লুকাও, আর কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চলো জান্নাতে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ লুকামু কেন? তো তোমরা যে শুনাইলা চলো জান্নাতে হিসাব কিতাব ছাড়া, ধনীরা শুনলে একটা কেউ যেতে দিবে না, কেননা যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় দিছে না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না আপনাদের এদিকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি দেয়, নাম বলবো না, আমি জানি। তো আল্লাহ বলবে ধনীরা একটা কেউ জান্নাতে যেতে দিবে না, কেননা আজকে বদলার দিন। ধনীরা বলবে কই যাস, দুনিয়ায় দিছি তো, চাই দিছি তো, বদলা দিয়া যাবি, কই যাস? এই জন্য আল্লাহ বলবে তাড়াতাড়ি লুকাও আর ঢাকো, কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এই জন্যই তো আল্লাহর রাসূল দোয়া করছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে গরিবের মাঝে উঠাও। হায় হায়, আজকে যদি গরিব বসতো, জীবন গড়া যদি বসতো, পানসারামপুরের মধ্যবিত্ত মানুষ যদি বসতো, এই মজমাই যদি আজকে বসতো, যে জীবনটা গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আল্লাহ দেখবে কে গোড়া গেল, নারী গোড়া গেল, হায় হায়, তো আল্লাহ জান্নাতের রানী বানায় দিবে। হায়, দুনিয়ায় কাপড় নাই তো কি আসে আর যায়,
দুনিয়ার মা বোনরা জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। 70 বার। কি কাপড় জানেন? লেহেঙ্গা। লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া আল্লাহ বানাবে। নূরের সুতা। 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। 1 লক্ষ গুণ। আল্লাহর রাসূল হুরদের আঙ্গুলের পুরের বর্ণনা দিছে। পুর, এই যে পুর, মাথা। বলছে দুনিয়ার উপরে যদি ধরে তো লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাবা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য আলো চিরদিনের জন্য হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, ওর ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? কি ঠান্ডা হয়ে গেল দেখি? ফিডার খাও, মনে হয় লাগাইবা না, ঠিক না? পুজুর গোয়া যাইবা, ঠিক না? হুজুর রই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর মনে হবে 40 সেকেন্ডের মতো। তারপরে হুর গালে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই শরীরে, চল কামরায় তোরে কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুশক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়ে। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে। বানায় রাখছেন। এর চেয়েও 1 লক্ষ গুণ রূপ হবে আমাদের দুনিয়ার মা বোনদের। এইবার বোঝেন কেমন রূপ হবে। জান্নাতে যখন হাসি দিবে দুনিয়ার মা বোনরা, তো পুরা জান্নাত বলতে পারবে এটা রানীর হাসি। কার হাসি? কার হাসি? কার হাসি? আমি বললে বেশি বেশি বলা হবে না। আজকে যদি 1000 না লক্ষ সূর্য আমাদের উপরে ফিট করা হয়, তো যতটুক আলো না হবে এর চেয়ে কোটি গুণ বেশি তার দাঁতের আলো হবে। যদি মা বোন জীবনটা গড়ে গেল, আমরাও যদি জীবনটা গড়ে গেলাম, আল্লাহ গড়া দেখবে আর কিচ্ছু দেখবে। পায়ে হাত দিয়ে বলতেছি, আমার কথা মানে, গড়া দেখবে আর কিচ্ছু দেখবে। যুবক করবে তো এরকম দাম দিবে, পুরুষ করবে তো এরকম দাম দিবে। এই পচা মাটি জান্নাতের, জান্নাতের মাটি মুস্কার জাফর। এই দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার। এরকম ছোট ছোট তালা, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। কালকে বৃহস্পতিবার, পরশুদিন কি? প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত প্রত্যেক শুক্রবার জান্নাতে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। যুবক, জান্নাতের বুপ, জান্নাতের বুপে 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করে বানায় রাখবে। 70 হাজার আইটেম খাবে। খাবে, কোনো পেশাব নাই। পান করবে, কোনো পেশাব নাই। লা ইয়াবুলুন, খাবে, কোনো পায়খানা নাই। লা ইয়াতাকাব্বাতু, চিরদিন হবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন হবে। জান্নাতে যা যখন নিয়ামত দেখবে, তো জান্নাতীর মনে আসবে, না জানি বাড়ি ঘুরে দেয়, না জানি, না জানি, না জানি।
তখনই ফেরেশতা চিৎকার দিয়া বলবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। তারপরে মনে আসবে, আচ্ছা চিরদিন থাকবো, যদি বুড়া হয়ে গেলাম, আবার আরেকজনে ঘোষণা দিবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার মনে আসবে, হায় ঠিক আছে চিরদিন থাকলাম, যুবক থাকলাম, কিন্তু যদি অসুস্থ হই, তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাসিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থতা কোনোদিন আসবে না। আবার ভাববে চিরদিন থাকবো, যুবক থাকবো, রোগ ব্যাধি হবে না, কিন্তু যদি মাল না থাকে, আরে বুঝেন না, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, কিন্তু মাল থাকতে তো ডেলি যেত যুবকরা, দুইজনে বাইক লইতো আর কইতো চল বিষ্ণুন্দি দিয়া টান দেই, আর গুলশানে বুপে মাইরাই, ঠিক না? জিজ্ঞেস করেন, ওদের জিজ্ঞেস করেন, মন তো চায় কিন্তু জ্যাবের ভিতরে নাই। তো তৃতীয় চতুর্থ প্রশ্ন জাগবে, জীবন তো আছে, যৌবন তো আছে, সুস্থতা তো আছে, যদি এটা না থাকে, তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। জীবন গড়লে ওই জান্নাত বুঝাইতে কি পারলাম? রাজি গড়তে? রাজি? রাজি? আরে রাজি? রাজি পাক্কা? কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, নামান নামান, মনের থেকে তো। যুবকরা কি বলে? যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে? দুনিয়ার গান। আরে তোমাকে যে আওয়াজ দিবে 10টা জান্নাতে গুণ দিয়া ঢুকাবে। দুনিয়ার নারী পুরুষকে 10টা গুণ, কয়টা? শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, আমাদের নবীজির সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিংহার, গলার আওয়াজ। যুবক তুই সিঙ্গার হয়ে যাবি। যখন গানের সুর দিবে পুরো জান্নাত ভাঙ্গা পড়বে এবং ডান্স করতে শুরু করবে। ডান্স বাকিটি বললাম না। প্রত্যেক জান্নাতের গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালাম। ইদা তাকান্না বিসবুর, উনি যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতেন। এরকম গলার আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবক 14 তারিখ তো বৎসরে একবার আসে, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। 100 বার কেন? 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে হবে না? দুনিয়ায় যৌবন কয়টা? হ্যাঁ কয়টা? আরে এরা তো কয় না দেখি। কয়টা? হ্যাঁ মাত্র একটা, ঠিক না? এই জন্যই তো বৎসরে একবার ভালোবাসা ডে হয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় শেখ খাইছে। বেশিরভাগই শেখ খাওয়া এখানে। 99.99 জনই শেখ খাওয়া। কি সত্য না? জান্নাতে শেখ দিবে না, শেখ নাই। ডেলি 100 বার হবে ভালোবাসা ডে।
একটু পর পর ভিডিও কল আসবে, চেহারা দেখা যাবে, হাসি দেখা যাবে, হাইসা হাসি দেখে পাগল হয়ে যাবা। আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তুমি জানো আর না জানো, আল্লাহ বানায় রাখছে সুপার বাইক, ঘোড়া বানায় রাখছে, ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাওয়ালা ঘোড়া, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে। আর কোত্থেকে ফোন আসছে ওই ঘোড়া জানবে, চোখের পলকে নিয়ে সামনে নামায় দেবে, গলায় গলা লাগবে, আর লাইগা বুকে বুক লাগবে, আর কবে আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন এত দেরি করলি? হায় যুবক, তুমি জানো না কি আছে? তো জান্নাতে গানও আছে, দুনিয়ার গান 40 বছর হবে, দুনিয়ায় 4 মিনিটের উপরে কোনো গান নাই। আছে নাকি? না মনে হয় আছে। আপনারা কোন গান? যুবকরা কোক না। যদি লম্বা হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। আসল গান কত? কয় মিনিট? জান্নাতেরটা 40 দিন টানা হবে, তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড। 40 বছর টানা গান, ডান্স হবে, ডান্স। যুবক, এক এক পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাহির। আমার মন চায় আমি যদি পারতাম তাহলে পর্দা সরায়া যুবকদেরকে দেখায় দিতাম, দেখ না তুই কোন দিকে দৌড়াইতেছস? এই দুনিয়ার পচা গান, গান্দা জীবন গড়া ছেড়া দিয়া সারা রাত্র নেটের ভিতরে। আল্লাহ ডাকে তারপরও মসজিদে আসে না। যুবক, আমার মন চায়, মন কাউকে পারি আর না পারি, আমার জাতিকে যদি পারতাম পর্দা সরায়া দেখায় দিতে। কসম যুবক, আল্লাহ যদি আমাকে এই ক্ষমতা দিত তাহলে আমি এখন পর্দা সামিয়ানা সব সরায়া তোমাদেরকে দেখায় দিতাম। ওই দেখ না, আজকাল এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছর নাচবে, কিন্তু 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আর তোমারও মন ভরবে না। নাচের পরে বলবে শুধু নাচেই দেখবি, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বলবো না। জীবন গড়ার জন্য রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, নামান নামান। আমাদের নবীজি আমাদের জন্য শর্ট কোর্স নিয়ে আসছে। কি কি কি? একটা তো আল্লাহ জন্মসূত্রে দিয়েই দিছে, মুসলমানের ঘরে তো জন্ম দিয়েই দিছে, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাই দিছে, বাছাই করে বানাইছে, বাছাই করে। আমরা সব বাছাইকৃত। দুনিয়ার মানুষের উপরে কুদরতি হাত একবার লাগছে, হয় আমি বলতে গেলে শেষ হবে না। আমাদের উপরে না জানি কতবার লাগছে। বাছাই করা, হুয়া জিতাবাকুম, কুরআন বলে আমি বাছাই করা তোমাদেরকে বন্ধুর উম্মত বানাইছি, যেন তোমরা এক রাত্রে জীবন গড়তে পারো। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না হইলে আমার আওয়াজ শেষ পর্যন্ত পৌঁছবে। আশা করি মা বোনদের কাছে না পৌঁছতে পারে, কিন্তু আপনাদের কাছে পৌঁছবে। আওয়াজ শোনা যায়? হ্যাঁ, জীবন গড়ার জন্য আমাদের নবীজি আমাদের জন্য শর্ট কোর্স নিয়ে আসছে, শর্ট কোর্স। আজকে যদি এই মজমা 3টা জিনিসের অঙ্গীকার করে, 3 জিনিসের ভিতরে মা বোনরা যদি 3 জিনিসের অঙ্গীকার করে, 3টা জিনিসের, মা বোনদের 3টা করতে হবে না, এই পুরুষরা যদি 3টা জিনিসের অঙ্গীকার করে যে আমি আজকে থেকে 3টা জিনিসের অঙ্গীকার করলাম, পারবেন? আজ থেকে প্রথম
আজ থেকে আর মসজিদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে না না না। পারবেন? মসজিদের সাথে কি সম্পর্ক ছিন্ন হবে না না না। আমি প্রমাণ দিতেছি, হাদিস দিতেছি। হাদিসে বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে তোমরা ঈমানদারের সাক্ষী দাও। কি ঈমানদারের? ঈমানের সাক্ষী সেই ঈমানদার কি জান্নাতে যাবে কে? কে? হইল না জীবন গড়া? হইল? এখন যদি আপনি প্রশ্ন করেন মসজিদে তো সারাদিন আসতো আর যাইতো, যদি ফাঁকে ফাঁকে উল্টা পাল্টা কিছু করতো? আল্লাহ বলে শোন, আল্লাহ নিজে বলতেছে যখন আমরা ঈমানদারের সাক্ষী দেই তো আল্লাহ হাসে আর বলে ইন্নী আ'লামু বিহি, আমি আর ব্যাপারে তোমাদের থেকে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ঈমানদার 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 ঈমানদার। শর্ট কোর্স, মসজিদের সাথে সম্পর্ক জোড়া। দ্বিতীয় হলো নামাজের সাথে। কি জোড়বেন? অঙ্গীকার কে কে? পাক্কা? হ্যাঁ, নামাজ। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মারপেটের থেকে আসছে, চাদরে রাখছে, সাথে সাথে সেজদা করেন নাই। আমাদেরকে মেসেজ দিছেন, ও আমার উম্মত, নামাজ। সেজদা মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি। এই উম্মত যদিও নাকি দোজগে যায়, এই উম্মতের হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি? ফেরেশতা বলবে আমরা জানি না এটা কেমন আসামি। হাতকড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে, দুচকিদের চেহারা কালো হবে। ফেরেশতা বলবে আমরা জানি না, আমাদেরকে নিয়ে আসতে বলছে, আমি নিয়ে আসছি। তার উপর থেকে আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মত। কথা তো লম্বা হয়ে যাইতেছে। বন্ধুর উম্মত, আফসোস তো এইখানেই, নবীর চোখের পানি লাজ রাখলাম। শুধু দুইটা শুনাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়ায় থাকতে একদিনও চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। যখন যাইতেছিলেন তখনও কাঁদতে কাঁদতে যাইতেছিলেন, আজও কবরে কাঁদতেছে আজও। কিন্তু আমি তিনটা বাদ দিয়ে শুনাইতেছি। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠেই কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, শান্ত হন, আপনার উম্মত এখনো উঠে না। কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে। কার জন্য? কার জন্য? আরেকটা দেখি আপনাদের দিলে লাগে কিনা। যখন দুজককে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠের দিকে টানতে টানতে, আর দুজক যখন হুঙ্কার দিতে থাকবে, চিৎকার, তো সমস্ত ফেরেশতা মাটিতে পড়বে,
এমনকি জিবরিল পর্যন্ত পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাদেরকে বাঁচান। সমস্ত নবী রসুলরা চিৎকার দিবে নফসি 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 নফসি। ও বানসারুলপুরের মানুষ, ওই কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে পাওয়া যাবে, এক সত্তাকে পাওয়া যাবে, এক জাতকে পাওয়া যাবে, যিনি শুধু একটা চিৎকার দিবে। উনি কোনো হাসানের জন্য চিৎকার দিবে না, হুসাইনের জন্য চিৎকার দিবে না, আলীর জন্য চিৎকার দিবে না, ফাতেমার জন্য চিৎকার দিবে না, নিজের 3 মেয়ের জন্য চিৎকার দিবে না, ফ্যামিলির জন্য চিৎকার দিবে না। যার মুখে শুধু একটা চিৎকার থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। উনি আমাদেরকে শিখায়া গেছেন, আসতে দেরি সেজদা দিতে দেরি করেন নাই। দুনিয়া আজ থেকে বিদায়ের সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা। নামাজ জান্নাতের চাবি। এইখানের মক্তব থাকলে মক্তবের ছেলেদের 3 নম্বর হাদিস, আসসালা মিফতাহুল জান্নাতি আসসালা। জান্নাতের চাবি নামাজ। এই জন্য আমি এটা নিলাম যে দ্বিতীয় শর্ট কোর্স, মসজিদের সাথে সম্পর্ক জোড়ো, নামাজের সাথে সম্পর্ক জোড়ো, তোমার জীবন গড়া যাবে। জান্নাতের চাবি আমি তোমাদের হাতে উঠাই দেব। কত বড় হতভাগা ওই ব্যক্তি। চিনেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে? চিনেন? আরে নাম শুনছেন? বড় পীরের নাম শুনছেন? পীরানে পীরের নাম শুনছেন? হ্যাঁ, সমস্ত পীরদের সর্দারের নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি লেখছে, আমি লেখি নাই। নাইরে আমি কোনোদিন শুনাইতাম না উনি যদি না লেখতেন। উনি বলে শুক্র সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। তুমি ডাকার পরেও যে মসজিদে আসলো না নামাজের জন্য, আমার দৃষ্টি শক্তি, আমার দৃষ্টি, প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে। কেননা শুকর পর্যন্ত সইতে পারে না। শুকর বলে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বটে, আমি ঘুম থেকে উঠতে দেরি, তোমার প্রশংসা করতে দেরি করে না। এই জন্য শুকর যখন ঘুমের থেকে ওঠে আকাশের দিকে মুখ করে একটা চিৎকার দেয়। যদি বাঞ্ছারামপুরে শুকর থেকে থাকে, কিন্তু বাঞ্ছারামপুরে যদি নাও থাকে তাইলে মনে হয় গরিপুরে আছে, গরিপুরে যদি নাও থাকে তো কুমিল্লা শহরে তো আসেই আছে। ওইখানে যেয়ে দেখবেন ঘুমের থেকে উঠলে ও আকাশের দিকে মুখ করে একটা চিৎকার দেয়। ও এটাই বলে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট অস্তিত্ব দিয়েছে। তারপরে বলে আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজি করে না। নামাজ 5 ওয়াক্ত কে ডাকে? কে ডাকে বলেন না? আরে আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কি হয় নাকি? আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি একরকম না। লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড় তুলার। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, যদি হুজুর অনুমতি দেয় তাহলে বলা দেই যে মিজানের পাল্লায় ধারণ ক্ষমতা নাই। আল্লাহ কার নাম? আল্লাহ আল্লাহর নাম। আল্লাহ নিজের নাম রাখছেন কি? কি নিজের নাম রাখছেন কি? আল্লাহ। আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরে আলো হবে। আলো কি হবে? আরে বলেন না, কি কি বললে আলো হবে? আরো জোরে বলেন। মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো, মুসলিম দুনিয়ায় কোনোদিন হাড়ের ওষুধ বিক্রি করে। চ্যালেঞ্জ আমার সাথে, আমি বলি নাই,
এক আমেরিকান ডাক্তার বলছে, মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে ওদের হার্টে কোনো প্রবলেম হতো না, কেননা আল্লাহ লেখাটাই হার্টের মতো। আলিফটা ব্যাখ্যা করেন, হাঁটা ব্যাখ্যা করেন, তাইলে আল্লাহ লেখাটা দেখবেন হার্টের মতো। আল্লাহ বলবে যত বেশি ভিতর আলোকিত হবে। কি না, যত আলো দেখেন, আল্লাহ নিজে বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে যত আলো দেখিস তুই, চাই তারকার হোক, চাই সূর্যের হোক, চাই চন্দ্রের হোক, চাই তোদের বিদ্যুতের হোক, চাই তোদের সোলারের হোক, যত আলো দেখস, এমনকি ওই আলো যেটা তুই চেহারায় দেখস, সব আমি আল্লাহর ঠিকানা দিয়েছি। ওই আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? হায় আফসোস তো এইখানেই লাগে, আজান হয় মসজিদ খালি। পড়বেন আজকের থেকে? দ্বিতীয় কি? নামাজ। প্রথম কি? মসজিদ। দ্বিতীয় কি? তৃতীয় হইল জামাত। কি কি কি? জামাতের সাথে আল্লাহর রসুল কমসে কম 3 ওয়াক্ত তো পড়েন। কয়েক কি? বুখারীতে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তো হামাগুড়ি দিয়ে এশার নামাজে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি ফজরের নামাজ থেকে শুরু, ঠিক না? ঘুমের থেকে উঠার সাথে সাথে আল্লাহ ডাকে, আয় না, লম্বা রাত্র পার হয়ে গেল, তোর সাথে আমার সাথে কথা হইল না, জলদি আয় না, একটু কথা বলি না। ফজরের কথা বলার পরে আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না একটু কথা বলি না। দুপুরের পরে আবার আসরের সময় ডাকে, সেই দুপুরে কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। বিকাল যখন পার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তো আল্লাহ বলে সেই বিকালে কথা হইল, এখন তো সন্ধ্যা হয়ে গেল, চল না মাগরিবের নামাজ দুইজনে একটু কথা বলি না। তারপরে আল্লাহ বলে একটু পরেই তো ঘুমায়া যাবি, আর তোর সাথে কথা হবে না, সকালে উঠলে না হবে, না উঠলে তো আর কখনো কথা হবে না, চল না ঘুমের আগে একটু কথা বলে ঘুমাই। যদি তুই রাত্রে ঘুমের ভিতরে চলে আসলি আমার কাছে, তো আমি সবাইকে বইলা দিব আমার সাথে কথা বইলা আসছে, রাখো আমার কাছে, আমার সাথে কথা বইলা আসছে। তৃতীয় হলো জামাত। জামাতের সাথে নামাজ পড়া এই উম্মতকে দিছে না। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, এশারের হাদিস বলছেন, এশারের আমার মন চায় কাউকে নামাজ পড়াইতে বলি, আর যারা এশারের জামাতে আসে নাই, আমি যুবকদেরকে বলি লাকড়ি একত্রিত করো, আর আমি এদের বাড়িতে যে আগুন জ্বালায়। আবার সম্মিলিতভাবে বলছেন, কে বলছেন? মুহাম্মাদুর, আরে জোরে বলেন, কে বলছে? পুরা বলেন, পুরা, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, পুরা বললে 120 নেকি পাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার বলবেন ততবারে কত নেকি? 100। এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মতে মুহাম্মদ কয় নেকি দিয়া? কয় নেকি? এখন খোলার সময় নেই আমার কাছে, এটা জেনে রাখেন, 1 নেকি দিয়া যাবে। আপনি জানেন না আপনি কার উম্মত? আপনি জানেন না আপনার মর্যাদা কত বড়? হুজুর সামনে আছে এই জন্য বলতেছি, কোন উম্মতকে করছেন কি করেন নাই জানি না আমি, কিন্তু এখন আল্লাহ প্রথম আকাশে। এখন আল্লাহ কোথায়? প্রথম। ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে চাইতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কেননা বন্ধুর চোখের পানির দিকে দেখা আল্লাহ বলছে, বন্ধু কান্নার কারণ নাই, আমি চলে যাব প্রতি রাতে প্রথম আকাশে, আর উম্মতকে ডাইকা ডাইকা আমি গুনাহ মাফ করে
কিন্তু আফসোস তো এইখানেই, বাঞ্ছারামপুরের কয়জন আছে যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়, ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? কয়জন মা বোন আছে যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? কয়জন যুবক আছে যে সারাদিন কিচ্ছু করতে পারে নাই, রাত্রে আল্লাহর কাছে বলল পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু মাপ চাইলাম? যুবকও তো নাই। এই উম্মতকে আল্লাহ জামাতের নামাজ দিয়েছে। যদি জামাতের নামাজ জামাতের সাথে সংযুক্ত হইতে পারি, আমার জীবন গড়া হয়ে যাবে। পারবেন তিনটা? কি কি? মসজিদ, নামাজ, জামাত। পারবেন? কে নিয়ে আসছে আমাদের জন্য? মুহাম্মাদুর শর্ট কোর্স নিয়ে আসছেন, শর্ট কোর্স। তারপরে বলছেন সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন। পারবেন তিনটা করতে? পাক্কা? মনে থাকবে তো? জীবন গড়ব তো? কে কে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না, উঠাউঠি করবো না, হুজুর দোয়া করবে তারপরে উঠব। শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক না? হয়তো এইখান থেকে মনে হয় তাবারক দিব না, দিবেন, কিন্তু আল্লাহ দিবে। সর্বশেষ যারা উঠবে, ফেরেশতা কাঁধে হাত লাগায় বলবে ইরজিউ মাগফুরান লাক, যা তোর পিছের গুনাহ মাফ। আল্লাহর তাবারক সিন্নি নিয়ে যাবেন। সিন্নি চিনেন তো? তাবারক চিনেন তো? হ্যাঁ, এটা নিয়ে যাবেন না চলে যাবেন? যুবকদের পায়ে হাত দিয়া বলে যাও না, হুজুর লম্বা করবে না, অল্প সময় কথা বলবে, তারপরে দোয়া করে দিবে। এটাই হুজুরের সাথে আমার কথা ছিল। হুজুর সর্বশেষ দোয়া করে দিবে। আল্লাহওয়ালাদেরকে দুখাইতে নাই। হয়তো এরা হাসবে, কিচ্ছু বলবে না। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর একটা দোস্তি আছে, ইয়ারি আছে। কি আছে? কি দোস্তি, ইয়ারি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। নাইলে একটু আগে শুনাইলাম না, ভিক্ষুক উপরে তাকায় দুই শব্দ বলে দিছে। আল্লাহওয়ালাদেরকে দুখাইতে নাই। যতদিন পর্যন্ত আছে কদর করি, একদিন দেখা যাবে থাকবে না, এই গ্রামের মানুষ চোখের পানি ফেলবে। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, বৃষ্টিও মনে হয় আজকে আপনাদের জন্যই থাইমা আছে। কি উঠা যাবেন? কেউ উঠবো না। যখন কোরআন বা কোরআনী কথা শোনো, তো 100-তে 100 মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নির্জুম রাখো। এই দুটার উপরে কিন্তু তৃতীয় একটা জিনিস নির্ভরশীল। দুটা পূর্ণ হলে তৃতীয়টা হবে, আর যদি দুটা পুরা না হইল তাহলে তৃতীয়টা হবে না। আর তৃতীয়টা আমাদের খুব প্রয়োজন যদি এই ছোট জীবনটাকে গড়তে চাই। যদি এই ছোট জীবনটাকে গড়তে চাই, কেননা আমাদের কাছে আল্লাহর দাবি এটা। এই দাবি বিদায় 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন। সেবা বিনা পয়সায় সেবা দিতেছেন 24 ঘন্টা। ভালো মতে কিন্তু আওয়াজ না, আওয়াজ না, বললাম না দুটার উপরে আরেকটা নির্ভর। ওটা না হইলে আমাদের এই ছোট জীবনটা গড়া হবে না, যেটা আল্লাহর একমাত্র দাবি।
কোথায় আসি এটা আল্লাহ দেখবে না। কে কোথায় বসবাস করি এটা আল্লাহর দেখার বিষয় না। কার কাপড় চোপড় কিরকম আল্লাহ এটাও দেখবে না। কার বর্ণ কিরকম আল্লাহ এটাও দেখবে না। কার বাসা কি এটাও দেখবে না। কার বংশ কি এটাও দেখবে না। যদি দেখতেন তাইলে সবগুলা যার ভিতরে জমা ছিল, একত্রিত ছিল, সবগুলা দুনিয়ার যত জিনিস বলেন বংশ, তাহলে কুরাইশের চেয়ে উচ্চ কোনো বংশ আল্লাহ তৈরি করেন নাই। আপনাদের জানা আছে কুরাইশের চেয়ে উচ্চ বংশ? তাহলে কুরাইশের চেয়ে উচ্চ বংশ আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ বন্ধুকে পাঠাইছেন কুরাইশি বানায়া, কুরাইশি। আমাদের নবীজি কুরাইশি। দুনিয়ায় মক্কার চেয়ে উত্তম কোন জমিন নেই, আছে নাকি? না, মনে হয় আপনাদের জানা মতে আছে, নাই? মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। তাহলে সোসাইটির দিক দিয়া সবচেয়ে উত্তম, বংশের দিক দিয়া সবচেয়ে উত্তম, সম্পর্কের দিক দিয়া এর চেয়ে বড় কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে চাচাকে সামনে বসায়া আল্লাহর রসুল এই কথা বলতেন না, আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি চাচা না, তুমি আমার বাবা। এত বড় মর্যাদা চাচাকে দিতেন না। রক্তের সম্পর্ক ভালো মতে বোঝেন। আল্লাহ শুধু দেখবে জীবনকে গড়ল, কি খায় এটাও দেখবেন না, কি পড়ে এটাও দেখবেন না, কেমন ঘরে থাকেন এটাও দেখবেন না, বংশ কেমন এটাও দেখবেন না, সম্পর্ক কার সাথে এটাও দেখবেন না। যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনোদিন দুযোগে, সম্পর্ক যদি দেখতেন তো আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। আসিয়া কার স্ত্রী? বড় বুজুর্গ মানুষ না ফেরাউন? বুজুর্গ কি কি? আরে বলেন না, কাফের? কাফের হলে তো হইতোই, তাও তো হতো। ও তো বলতেছে শুধু কাফের না, ও বলতেছে আমি তোমাদের খোদার বাবা। ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। আল্লাহ সম্পর্ক দেখেন না। আবু তালেবের কোনোদিন দোজগে যাওয়ার সুযোগ হতো না। ৪৪ বৎসর বাতিজাকে বুকের ভিতরে রেখা পালছেন। কত বৎসর? ৪৪ বৎসর 10 দিন। আস্তে আস্তে মনোযোগ, মনোযোগ। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবেন। হায় হায়, যদি আফ্রিকার ইথিওপিয়ার কালো রাবেয়া বসরি, রাবেয়াও যদি জীবন গড়ে, তো আজ মেয়েরা মারা আজও রাবেয়ার নাম নিয়ে চুমা দেয়। আমি 6 বার দেখছি রাবেয়ার বাড়ি, 6 বার। 6 বার। দুনিয়ার কিচ্ছু দেখেন না, দেখেন জীবনটা গড়ল কিনা। যেখানে থাইকা গড়বে, যেই বংশেরই হইয়া গড়ুক, যেই গড়ে থাইকেই গড়ুক, যদি গড় না থাকে, গায়ে কাপড় না থাকে, পেটে ভাতও না থাকে,
দুনিয়ার কোনো পরিচয় যদি না থাকে, জীবন যদি গড়ল, তা আল্লাহ বলে আমি সালাম দিব, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে আমি সালাম দিব। কে সালাম দিবে? আল্লাহ চিনেন? কোন আল্লাহ? আরে বলেন না, কোন আল্লাহ? আরে বলেন না, উপরে যিনি, ঠিক না? জমিনে নাই, ঠিক না? হ্যাঁ, কোন আল্লাহ? যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই। বাঞ্ছারামপুরের মানুষ, আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয়। একদিন তুমি কিচ্ছু ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না, কেউ জানতোই না তুমি আসবে। মা কুনতা বিশাই, ছিলেও মা আম্মাহিনা, বড় নিকৃষ্ট পানি ছিলাম। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। বসাই তুফিল গিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায়। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দতি আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল না, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় নিশ্চয় কেউ ছিল। ওই আল্লাহ যিনি আজকে পজিশনে নিয়ে আসছেন, শুধু এইখানেই শেষ না। ওই আল্লাহ যিনি শুধু আল্লাহ না, যিনি নিজের পরিচয় দিছে। মানুষ যেরকম নিজের পরিচয় দেয় কার্ড বানায়, মানুষ যেরকম নিজের পরিচয় দেয় হ্যান্ডবিলের ভিতরে উপাধি লেখা, তো আল্লাহ নিজের পরিচয় দিছে আমি কে। আল্লাহ নিজেরটা নিজে পরিচয় দিছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল গফফার وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ কয়টা পদের মালিক ওই আল্লাহ কিচ্ছু দেখেন না কিচ্ছু দেখবেন না দেখবেন এই যিনি জীবনটা গড়া কিনা গড়া যদি ফকিরেরও হয় ফকির দুই একটা কাহিনী দিতেছি দেখি বুঝে আসে কিনা ফকির ভিক্ষুক জীবন গড়া বর্ষার দিনে রাস্তা দিয়ে হাঁটতেছে ভিক্ষুক আগে আমাদের দেশেও জমিদারি প্রথা ছিল কমাও স্পিকারওয়ালা কোথায় কমাও জমিদারি প্রথা ছিল আমাদের দেশে জমিদারি প্রথা ছিল জমিদার যখন বাহির হইতো বা জমিদারের সন্তান তো প্রজারা রাস্তার থেকে সরে যেত তো ভিক্ষুক যেতে ছিল চিনে না জমিদার আর জমিদারের ছেলে আর তার পুত্রবধূ যেতে ছিল তার স্ত্রী ক্রস করার সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে লাগতে দেরি যুবক ভিক্ষুকের গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসাইতে দেরি করে দেয় ভিক্ষুক কিচ্ছু বলে দেয় কোনো প্রতিবাদ না কোনো প্রতিরোধ না শুধু উপর দিকে তাকায় বসে ইয়া মাল্লা তারা ও মালিক তোকে না চোখে দেখা যায় না আমার চোখ দিয়ে আমি না তোকে দেখি না তারা কুল্লা শাই তুই তো সব দেখোস আমার সাথে কি ঘটলো দেখোস না এতটুক বলতে দেরি যুবক মরতে দেরি হয় না পুরা এলাকা চলে আসছে কি করলা তো ভিক্ষুক বলতেছে কিচ্ছু করি না প্রেমের খেলা হয়ে গেল প্রেমের খেলা জিজ্ঞাসা করছে কিসের প্রেম রে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগতে দেরি ও যৌবনী শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিতে দেরি করে নাই আমাকেও একজন ভালোবাসে সেও প্রতিশোধ নিতে দেরি করে দেয় বাংসারের মতন মানুষ বোঝেন ভালো মতো আল্লাহ জীবনটা গড়া দেখবে যুবক যৌবন করলো কিনা আল্লাহ এটা দেখবে রব্বে কাবার কসম এই যুবক যদি যৌবন গড়ল জীবন গড়ল যৌবনটাকে গড়ল তো আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী এই যুবকের দিকে তাকাবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সাফসাফা জমিনকে তামার ওমা আনজালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে কেউ কোনোদিন বৃষ্টির একটা ফোঁটা দেখতো না ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা বর্ষের দানা না বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু এই যুবকের জন্য পড়তেছি না যদি নারী তার জীবন গড়ল কোন ঘরের এটা বিষয় না রাগ হয়ে যাবেন বাংসারপুরের মানুষ রাগ হয়ে যাবেন বলবো আরে বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন দুনিয়া একটা রাস্তাও তো পান নাই তাহলে কি পায় আল্লাহ ভুলে গেলেন গুলশানের তুলনায় কি পাইলেন বনানীর তুলনায় কি পাইলেন বাড়িদারার তুলনায় কি পাইলেন মিল্টু রোডের তুলনায় কি পাইলেন ধানমন্ডির তুলনায় কি পাইলেন আমেরিকা বাদেই দিলাম উন্নত দুনিয়া বাদেই দিলাম ঢাকা শহরের কয়েকটা এরিয়ার কথা বললাম তার তুলনায় দুনিয়ার কি সুবিধা পাইছেন বলেন ও যুবক তোমরা বলো কি পাইছো
বাপের গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া কি পাইছো বলো? তাও তো বাপের গলায় পাড়া দিয়া নিছো। মা বাবার গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনছো, আর কি মাসের ইন্টারনেট মা বাবার গলায় পাড়া দিয়ে নেও। রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি তোমাদের, আমার কথা বোঝো। কি পাইলা দুনিয়া? বলো কি পাইলা? এইখানে তো একজনও হবে না যে গুলশানের বুপে কোনোদিন খাইছে। একজন হইব, দুই একজন। শুধু ইন্টারনেটে দেখো, শুধু নেটের ভিতরে দেখো যে 200 আইটেম, 100 আইটেম, 120 আইটেম। আজ পর্যন্ত তো খাওয়ার তৌফিক হয়নি। কি পাইলা দুনিয়ার? বলো বলো যুবক, তুমি যে হারায় গেলা, তুমি যে জীবন গড়া ছেড়ে দিলা কেন? কি পায়া ছাড়লা? তোমার জন্য তো রাখা ছিল, জীবন গড়লে তো রাখা ছিল। আমি 3টা মজা দেখাইতেছি জান্নাতের, 3টা মজা, 3টা। প্রথম জান্নাতের মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। কি দিয়া? জান্নাতে মুখ পর্যন্ত আসতে